মধ্যরাতে যখন সবাই সেহরি খেতে উঠবে ঠিক তার আগ মুহূর্তে গাজাবাসীর উপর নির্বিচার বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার বাসিন্দারা বলছে ওই রাতে সবচেয়ে নির্মম হামলার শিকার হয়েছেন তারা। 15 মাস ধরে চলা ইসরায়েলের নির্মম হামলা গাজাবাসীর জীবন থেকে সব আনন্দ কেড়ে নিয়েছে। রমজান তাদের জন্য এখন আর উৎসবের আমেজ নিয়ে আসে না। চোখের সামনে কাছের মানুষগুলোর মৃত্যু, নিজ বাড়ির বাইরে বসে কেউ বা স্বজন হারানোর আর্তনাদ করছেন। গাজার হাসপাতালগুলোর অবস্থাও শোচনীয়। বিদ্যুৎ, পানি ও চিকিৎসা সরঞ্জামের চরম সংকট চলছে সেখানে। এমন অবস্থায় ভেসে আসা আজানের ধ্বনিতে মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠের পরিবর্তে কান্না জড়ানো সুর স্পষ্ট বোঝা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন পবিত্র রমজান মাস হওয়ায় অনেক লোক সেহরি খাচ্ছিলেন। তখনই গাজায় বিস্ফোরণ শুরু হয়। বেশিরভাগই ফিলিস্তিনি নারী ও শিশু নিহত হন। মা বাবা হারিয়ে এতিম হয়ে গেছে 17,000 ফিলিস্তিনি শিশু, যাদের বেশিরভাগের মুখেই এখনো ঠিকমতো বুলি ফোটেনি। 30 বছর বয়সী একজন মা আল জাজিরাকে বলেছিলেন তার 8 বছর বয়সী ও 2 বছর বয়সী 2 বাচ্চাই বিমান হামলার পর থেকে বমি করছে, যা অতিমাত্রায় ভয়ের একটি প্রতিক্রিয়া। এই 2 শিশুর মতোই অবস্থা গাজার 95% ফিলিস্তিনি শিশুর, যারা যুদ্ধের মানসিক প্রভাব নিয়ে বেঁচে থাকছে প্রতিদিন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন করে ইসরায়েলি হামলা শুরুর প্রসঙ্গে সতর্ক করে বলেন এটা কেবল শুরু। আর হামাসের সঙ্গে আলোচনার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন হামলার মধ্যেই তা চলবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয় গাজার উত্তরাঞ্চল, গাজা সিটি, দেইর আল বালা, খান ইউনিস, রাফাসহ বেশ কয়েকটি জায়গায় বিমান হামলার খবর পাওয়া গেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন নিহত মানুষের অনেকেই শিশু। ইসরায়েলি সেনাবাহিনীরা বলছে তারা বেশ কয়েকটি জায়গাকে লক্ষ্যবস্তু করেছে। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে এবং তা শুধু বিমান হামলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।